আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমার ব্লগ লালন শাহর মাজার কুষ্টিয়া। আজ আসছি কুষ্টিয়া লালন শাহর মাজারে। আপনাদের সাথে নিয়ে দেখব এবং আপনাদের দেখাবো লালন শাহর মাজারে ভিতরে এবং লালন শাহর কবর ও লালন শাহর মিউজিয়াম, যেখানে লালন শাহর ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন এবং ঘুরে ঘুরে দেখেন। অনেকে দূর দূরান্ত থেকে আসেন, অনেকে কুষ্টিয়ার ভিতর থেকেই আসেন। যে যেখান থেকেই আসুক, আসলে এখানে অনেক লোকের সমাগম হয়ে থাকে এবং এখানে গান বাজনা, রান্না বান্না সব কিছু এখানে হয়। এইখানে অনেক লালন ভক্তের বসবাস। বাউল সাধারণ মানুষ, তারা বসে বসে গান গায় এবং লোকজনকে শোনায়। এটাই তাদের কাজ। এখন আমরা যাচ্ছি একাডেমিক ভবন, যেখানে লালন শাহর জাদুঘর হিসাবে পরিচিত। এখানে লালন শাহর ব্যবহৃত সকল জিনিসপত্র এখানে আছে। জাদুঘরের মধ্যে ঢুকলে কিছুক্ষণের জন্য আপনাকে নিয়ে যেতে পারে সেই সময়ে কি ঘটেছিল, লালন শাহ কি করে বসবাস করতেন, কেমন লোক ছিলেন, এবং তার ব্যবহৃত জিনিসপত্র দেখলে আপনাদের আসলেই অনেক ভালো লাগবে। লালনের জীবন কাহিনী রহস্যময়, তবে তিনি 1774 সালের কাছাকাছি সময় জন্মগ্রহণ করেন এবং 1890 সালের কাছাকাছি সময় মৃত্যুবরণ করেন। তিনি একজন মানবতাবাদী সাধক ও কবি ছিলেন, যিনি জাতি বর্ণ ধর্ম ও গোত্রের ভেদাভেদ প্রত্যাখ্যান করে মানবতার উপর জোর দিতেন। তিনি অসাম্প্রদায়িক ও সুফিবাদের দ্বারায় প্রভাবিত ছিলেন এবং তার গানে এই দর্শন ফুটে উঠেছে। লালনের জন্ম ও মৃত্যু সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, যা তার জীবন কাহিনীকে কিছুটা রহস্যময় করে তুলেছে। তিনি 1774 সালে জন্মগ্রহণ করেন এবং 1890 সালে মারা যান বলে ধারণা করা হয়। লালনের মাজার বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত। এটি ফকির লালন শাহের সমাধিস্থল এবং মাজার। লালন শাহর মৃত্যুর পর ভক্তরা এখানে ভিড় করতে শুরু করে এবং একটি মাজার তৈরি করেন। প্রতি বছর দোল পূর্ণিমায় এবং কার্তিক মাসের 1 তারিখে বাংলা পঞ্জিকা অনুযায়ী লালন আখড়ার লালনমালা অনুষ্ঠিত হয়। লালন শাহর মাজারের সামনে থাকা দোকানগুলোতে মূলত বাউল সম্রাট লালনের গান ও দর্শন সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়, যেমন লালন গানের সিডি, বই, ছবি, পোশাক এবং মাজারের স্মারক চিহ্ন। এছাড়াও সেখানে বিভিন্ন ধরনের কাঠের তৈরি জিনিসপত্র, যেমন একতারা, বাঁশি, তারপরে মাছ ধরা ঝাঁপি, ঢোল, এই এই ধরনের অনেক ধরনের জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন এবং যেগুলো সচরাচর আপনারা পাবেন না আপনাদের শহরে, সেগুলো এখানে আপনারা পাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।